এই সমাজের খন্দকার সমাজের যারা স্থায়ী বসবাসকারী আসাদুল ইসলাম সাহেব হজরতের নসিহত পেশ করেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। রমজানের যে ফজিলত এটা তো আমরা কোরআন হাদিসের আলোকে হুজুরা বয়ান করে, কিন্তু বর্তমান বিশ্বে যে বড় বড় বিজ্ঞানী যারা আছে, আমেরিকাতে যারা এই স্বাস্থ্য নিয়ে যারা এই গবেষণা করে, তারা গবেষণা করে বের করছে যে মানুষ যখন না খেয়ে থাকে 10 ঘন্টা 12 ঘন্টা এবং 16 ঘন্টা 24 ঘন্টা যখন না খেয়ে থাকে, তখন তার শরীরের ভিতর যে রোগের সৃষ্টি হয় সেই রোগগুলি তার নিরাময় লাভ করে। এবং আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী এই 12 ঘন্টা 16 ঘন্টা তারা না খেয়ে থাকে। সেই অনুযায়ী আজকে দেখেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আজকের থেকে 1500 বছর আগে যে কথা বলে গেছে, তিনি তো কোনো ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন নাই, কোনো স্কুল কলেজে যান নাই। এই আমাদের স্বাস্থ্যকে রক্ষা করার জন্য, আমাদের মধ্যে নৈতিকতা বোধ সৃষ্টি করার জন্য এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহ পাকের নির্দেশে এই ব্যবস্থা করে গেছেন। পৃথিবীর সব দেশেই যে দেখবেন যে রোজাদারদের প্রতি একটা সম্মান দেখানো হয়। এবং আমি বিশেষ করে বলতে চাই যে আমি পৃথিবীর অনেক দেশ পরিবার করছি, সেখানে বিভিন্ন ধর্মের মানুষও এই রোজাদারদের প্রতি, রোজাদারদের ইফতারের প্রতি যথেষ্ট সম্মান দেখায়। কিন্তু বাংলাদেশে দেখবেন যে একদিক দিয়ে প্রতি বছর হজ করে, আবার এই রোজার আসতেই তারা জিনিসপত্রের দাম বাড়ায় দেয়। এই বাংলাদেশ ছাড়া এটা কোথাও নাই। তাই হুজুররা দোয়া করবেন এবং সকলে আমরা দোয়া করবেন যাতে আল্লাহ পাক আমাদের ঈমান দেয়। এই রোজা আইলে যে মানুষরা আমরা এই দাম বাড়াই দেয়, এইটার থেকে যেন বিরত থাকে।